আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ রমজানের মাসআলা মাসের অনুষ্ঠানে। আপনাদের অনেক অনেক প্রশ্ন প্রতিদিন আমরা পাই। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে এসেছে। প্রথম প্রশ্নটি হলো, রোজা অবস্থায় চুমু, আলিঙ্গন এবং ঘনিষ্ঠতা জায়েজ কতটুকু? এটা আসলে স্ত্রী সংক্রান্ত প্রশ্ন। দেখুন, ইসলাম কিন্তু খুব সায়েন্টিফিক ধর্ম। ইসলাম রোজার মধ্যে আপনি এবং আপনার স্ত্রীর মাঝে চায়নার দেয়াল, চায়নার প্রাচীর বা লালবাগ দুর্গ বা কিল্লার যে মোটা পার্টিশন আছে সেটা দিতে বলেনি। স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা যাবে। স্ত্রীকে চুমু দেওয়া, আলিঙ্গন করা, প্রাথমিক ঘনিষ্ঠতা এগুলি করা যাবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এটা যেন দীর্ঘ বা অতি ঘনিষ্ঠতার দিকে আমাদেরকে নিয়ে না যায়। এটা হলে আবার রোজা ক্ষতিগ্রস্ত হবে। শুকনো চুমা, শুষ্ক চুমা দেওয়া যাবে, চুমা যেন ঘনিষ্ঠ না হয়, এগুলি হলে মাকরু হবে। তবে সর্বোত্তম হলে এগুলি থেকে দূরে থাকা। পরের প্রশ্নটাও এই সংক্রান্তই, কামান্বিত কাজ বা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত হলে রোজার হুকুম কি? ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে, আমি এখানে দুটো বাক্য দেখতে পাচ্ছি। একটা হলো বীর্যপাত হলে এটা অন্য কথা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তার রোজা ভেঙে যাবে, তাকে কাজাও আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। আরেকটা হলো কোনো কারণে বীর্যপাত হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়ে বীর্যপাত হয়েছে, স্বপ্নদোষে রোজা ভাঙবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কি বলে এটাকে, সে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে, কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আলোচনার মাধ্যমে আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে এ ধরনের ফয়সালা দিয়েছেন। পরের প্রশ্ন, সহবাস করলে রোজার ক্ষতি এবং ইসলামের কঠোর শাস্তির বিধান কি? অবশ্যই রোজা হলো একটি গুরুত্বপূর্ণ বিধান। সবচেয়ে বড় শাস্তি হলো কাফারা আদায় করা, 61টা টানা রোজা রাখা, 61টা টানা রোজা রাখা। 60টা রোজা একসাথে রাখতে হবে, এরপরে আরেকটা অতিরিক্ত রাখতে হবে। এই 60টা রোজার 59টা হওয়ার পরে যদি কোনো কারণে ছুটে যায়, আবার রাখতে হবে। আল্লাহ মাফ করুক। এই জন্য কোনোভাবে এগুলি চিন্তাও করা উচিত নয় আমাদের। পরের প্রশ্নটা এই সংক্রান্তই, স্বামী এবং স্ত্রীর মধ্যে সীমা রেখা এবং রোজার সুরক্ষা উপায় কি? প্রথম কথা হলো, রোজা রাখা অবস্থায় স্বামী এবং স্ত্রী দুজনেই ইবাদতময় থাকবেন। দাম্পত্য জীবনের অনেক সুখকর মুহূর্ত রোজার আগেও পাবো, পরেও পাবো। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আছে। শয়তান আমাদেরকে রোজা রাখা অবস্থায় আমাদেরকে খুব ঘনিষ্ঠ করার চেষ্টা করবে, প্রলোভন দিবে, কিন্তু এগুলি থেকে বেঁচে থাকতে হবে। স্বাভাবিকভাবেই স্বামী এবং স্ত্রী জড়াজড়ি করে ঘুমাতে পারবে, এতে করে ইসলাম বাধা দেয়নি, কিন্তু এর চেয়ে অতিরিক্ত ঘনিষ্ঠতা যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রোজার দিনে ঘনিষ্ঠতা এড়াতে নরম বা সহায়ক কৌশলগুলো কী কী? এখানে আমি বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দিনে আসলে কী করতেন, এই আমলগুলো আমাদের সামনে আনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দিনে তাদারুসুল কোরআন করতেন, কোরআনের পুনঃপাঠ করতেন। আমি আমার স্ত্রীর সাথে কোরআন নিয়ে আলোচনা করব। স্ত্রীকে বলবো, তুমি তোমার আয়াতুল কুরসিটা পড়ো, আমি তোমার কাছ থেকে শুনি, আমি পড়ি, তুমি শোনো। মানে স্ত্রীর ভালোবাসায় কেবলই জড়িয়ে ধরা নয়, কেবলই চুম্বন নয়, স্ত্রীর কোরআনটা ঠিক করে দেওয়া, এটার নামও ভালোবাসা। স্ত্রীর মাসলা ঠিক করে দেয়, এটার নামও ভালোবাসা। স্ত্রীর ঘুমটাটা ঠিক করে দেয়, এটার নামও ভালোবাসা। তোমাকে ঘুমটায় খুব ভালো লাগছে, তোমাকে হিজাবে খুব সুন্দর লাগছে, এই কথা বলা, এটাও ভালোবাসা। এই জন্য স্ত্রীকে ইবাদতের দিকে উৎসাহিত করা, নেকের দিকে এগিয়ে নেওয়া, এটাও নবীজির সুন্নাহ। এটাও আমাদের স্ত্রীর, আমাদের হক, আমাদের উপর স্ত্রীদের হক, আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, শুধু আলিঙ্গন বা ভালোবাসার প্রকাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, আলিঙ্গন করলে রোজার ভাঙবে না। ভালোবাসার প্রকাশ কোন পদ্ধতিতে করছেন এটা জানা বিষয়। কেউ যদি চূড়ান্ত পদ্ধতির ভালোবাসা প্রকাশ করেন, সহবাসের মতো বিষয় যুক্ত হয়ে যান, তাহলে তো রোজা ভেঙে যাবে। এছাড়া স্বাভাবিক আলিঙ্গনে রোজা ভঙ্গ হবে না। নারীর প্রতি সীমারেখা কি রোজার সময়? আচ্ছা, এটাও সুন্দর প্রশ্ন। নারীও যেন স্বামীর অতটুকু সীমানার মধ্যে না আসেন যে স্বামী বিপদগামী হতে পারে। এই জন্য নারীও যেন তার স্বামীকে একটি সীমানার মধ্যে থাকতে উৎসাহিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।